আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এসব মিছিলে জামায়াতের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার একই দাবিতে জামায়াত সহ 7টি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ করে। নির্বাচনের আগে দাবি আদায়ের আলোচনার পাশাপাশি রাজপথকেও গুরুত্ব দিচ্ছে জামায়াত ও তাদের মিত্ররা। এতে রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন সময়ে যখন ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা চলছে, তখন জামায়াত ও 7 দলের অভিন্ন কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতের পক্ষ থেকে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আলোচনা চললেও আমরা মনে করি সমস্যার সমাধান হবে না। একটি পক্ষের চাপে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তবে এই অবস্থানের বিপরীতে ভিন্নমত পোষণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনার বাইরে রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির কোনো ভিত্তি নেই। দেশের সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে হবে। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। বিএনপি এখনো পর্যন্ত কোনো ইস্যুতে রাজপথে নামেনি। আমরা আলোচনার মধ্য দিয়েই সমাধান চাই। বিএনপির মহাসচিব স্পষ্ট করেন, যে সংসদ জনগণের ভোটে নির্বাচিত হবে সেই সংসদই সংবিধান পরিবর্তন ও সংশোধনের মাধ্যমে বড় সমাধান দিতে সক্ষম হবে।